ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে দুটি ঘটনা ঘটেছে এর জন্য প্রথমেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে দায়ী হওয়া উচিত। আমি তো মনে করি তাদের পদত্যাগ করা উচিত। যে এরকম একটা হৃদয় বিদারক ঘটনা ঘটল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র আমি ছিলাম, আমি ওই হলের আবাসিক ছাত্র ছিলাম। সুতরাং আমার নিজেও খুব খারাপ লাগলো যে আমাদের হলে এরকম একটা দুর্ঘটনায় গেস্ট রুমে হলো। এই জন্য সিদ্দিক স্যার যে কথাটা বলেছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শুধু হল প্রশাসনকে দায়ী করলে তো হবে না, ছাত্র রাজনীতি ছাত্র আন্দোলন থাকবেই, পৃথিবীর সব দেশে আছে এবং এটা থাকবেই। বাংলাদেশের যে জাতীয় রাজনীতি, এই জাতীয় রাজনীতি কিন্তু ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করেছিল? দীর্ঘ সময় তো অত্যাচার প্রক্রিয়া চলেছে, তাই না? আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো যে রিপোর্ট করেছে, প্রথম আলোর রিপোর্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা উচিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে, যারা হত্যার সাথে জড়িত তারা কোন সংগঠন, এইটা ডিটেক্ট করার থেকে সবচেয়ে বড় যে ঘটনা ঘটলো কেন, ছাত্রাই তো ঘটেছে, তার কোন সংগঠন বিলং করে এটা তো তার দোষ না। আপনার তার মানে কি ছাত্র রাজনীতি হবে কি হবে না তার একটা প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট দেখলাম নিয়েছে। আজকে ইতিমধ্যে এটি সিদ্ধান্ত হয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নিয়েছে। না না, এটার মধ্যে কিছুটা আমাদের এখন আমার বক্তব্য হলো যে এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় যে সমস্ত নেতৃবৃন্দ সিন্ডিকেট সদস্যরা যদি এই সিদ্ধান্ত নেই যে বিশ্ববিদ্যালয় রাজনীতি মুক্ত থাকবে, তাহলে তাহাদের অনুর্বর মাথা থেকে এই চিন্তাটা আসছে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। তাহলে ছাত্র রাজনীতি কিন্তু আপনার এডুকেশনাল ক্যারিকুলাম হলে এক্সট্রা ক্যারিকুলাম, তা আপনি যদি এক্সট্রা ক্যারিকুলামকে বাদ দেন তাহলে আমাদের যে টেক্সট ক্যারিকুলাম আছে সেগুলোও বাদ দেন, তাই না? এক্সট্রা ক্যারিকুলাম ছাত্র রাজনীতি, স্পোর্টস, আরও ডিবেটস, এইসবগুলো যদি আপনি বাদ দেন যে ছাত্র রাজনীতি বন্ধ ক্যাম্পাস, তাহলে আমাদের নেতৃত্বের বিকাশ হবে কিভাবে? ছাত্র রাজনীতি বন্ধ করা এটাই তো একটা চক্রান্ত। মানে আমাদের যে দেখেন ৭১-এর স্বাধীনতা করেন, ৯০-এর গণ অভ্যুত্থান বা ৬৯-এর গণ অভ্যুত্থান বা ইভেন এই যে এখন যে ২৪-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, যে সেখানেও তো ছাত্রদের একটা ভূমিকা রয়েছে, তাই না? যদি ছাত্ররা যদি রাজনীতিতে আপনার আত্মস্থ না হতো এবং নেতৃত্বের বিকাশিত না হতো, তাহলে তো এই ধরনের মাফিয়া স্বৈরাচার দীর্ঘদিন চেপে বসে থাকতো। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্দিক সাহেব বলছে যে নেইনি এখনো, তাই না? এখনো ওরা বিশ্ববিদ্যালয় অফিসিয়ালি বলে নেই, এটা আলোচনা চলছে এই বিষয়টি নিয়ে। এইটা নিয়ে আলোচনা করা মানেই একটা ষড়যন্ত্রের খেলা। ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় থেকে বন্ধ করা মানে শিক্ষার মানকে আপনার নষ্ট করে দেওয়া। শিক্ষার মান বলতে আপনি কি বুঝাচ্ছেন? শুধুমাত্র ABCD অ আ ক খ ১ ২ ৩ মানে কি শিক্ষা? শিক্ষা মানে মানুষের ভিতর যে দেবত্ব থাকে সেই দেবত্বকে জাগ্রত করা। শিক্ষার মাধ্যমে মানুষের নেতৃত্ব বিকশিত হয়, যে নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশ এবং বিশ্ব পরিচালনা করবে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করবে, তার নেতৃত্ব। আপনি সেই জায়গাটা বন্ধ করছেন মানে কি? আপনি না বুঝে আপনার অনুর্বর মাথা থেকে এই চিন্তাটা এসছে, অথবা কোনো ষড়যন্ত্রের আপনি পা দিয়েছেন ফাঁদে। এই জন্য ছাত্র, এই যে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে বলছে যে ছাত্র রাজনীতি বন্ধ। এটা ছাত্ররা মেনে নেয় কিভাবে? এই দাবি করছে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একটি মিছিল হয়েছে, কিন্তু আপনি শুনুন, সেটা মিছিল হোক, ছাত্র রাজনীতি বন্ধ। ছাত্র রাজনীতি ছাত্র আন্দোলন থাকবেই, পৃথিবীর সব দেশে আছে এবং এটা থাকবেই। বাংলাদেশের যে জাতীয় রাজনীতি, এই জাতীয় রাজনীতি কিন্তু ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হয়েছে, বুঝছেন? সুতরাং যারা আজকে বলছে যে ছাত্র রাজনীতি বন্ধ, ছাত্র রাজনীতির যে আপনার ক্রিমিনালাইজেশন যেটা হয়েছে, মানে ছাত্র রাজনীতি সম্বন্ধে মানুষের যে ভুল ধারণা, সেই ক্রিমিনালাইজেশনটাকে যদি আপনি বন্ধ করতে পারেন, যেমন গত ১৭ বছর সিদ্দিক সাহেব যেটা বলছেন, গত ১৭টা বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একচেটিয়া মাফিয়া শাসনতন্ত্র চলেছে। এইখান থেকে তো মানুষের ভুল ধারণা হয়েছে। ৭১-এর স্বাধীনতার পরে যে আপনার ক্রিমিনালাইজেশন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখান থেকে মানুষের ভুল ধারণা হয়েছে।